তো এই বাড়িটা না দেখলে আমি বুঝতেই পারতাম না যে কেরালা লোক একটা বাড়ি করতে গিয়ে কত টাকা খরচা করে। তো চলো বাড়ির ভেতরটা তোমাদের ভালো করে দেখায় যে কি লেভেলের বাড়িটা সাজিয়েছে, আর প্রত্যেকটা জিনিস কিন্তু বাইরে থেকে নিয়ে আসা। তো চলো বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো ভিতরে ঢুকতেই প্রথমে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে হল এরিয়া। আর হল এরিয়াটা কি সুন্দর সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পানির ফওয়ারা থাকবে, আর উপর থেকে সূর্যের যে আলোটা সেটা ডাইরেক্ট নিচেতে এসে পড়বে। আর এই বাড়িটিতে নিচে তলায় দুটো বেডরুম আছে, তার মধ্যে এটা হচ্ছে প্রথম বেডরুম, যার সঙ্গে একটি অ্যাটাচ বাথরুম আছে। আর এটি হচ্ছে এই বাড়িটির 2 নম্বর বেডরুম, যার সঙ্গে কিন্তু কোনো অ্যাটাচ বাথরুম নেই। তো চলো এবার দেখায় তোমাদের কিচেনের ওই দিকটা। আর এই কিচেন এরিয়াটা দেখানোর আগে তোমাদের বাড়ির পিছনে যে বারান্দাটা থাকে, ওই বারান্দাটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এইটি হচ্ছে পিছনের বারান্দাটা। আর এই যে কিচেনে তোমরা লাইটগুলো দেখতে পাচ্ছ, এই লাইটগুলো কিন্তু সবই বাইরে থেকে আনা। আর এখন আপাতত কারেন্টের কাজটা বাড়ির কমপ্লিট হয়নি, তাই লাইটগুলো জ্বালানো নেই। লাইটগুলো জ্বালালে কিন্তু বাড়িটা একবারে অসাধারণ লাগবে। তো চলো এবার যাওয়া যাক বাড়ির ওপরতলায়। ওপরতলাটা কিভাবে সাজিয়েছে সেটাও দেখা যাক। তো ওপরতলায় আসতেই দেখলাম হল এরিয়ায় একটা সুন্দর বসার জায়গা করা আছে। আর ওপরতলাতেও দুটো বেডরুম আছে, যার মধ্যে এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম, যার সঙ্গে একটি অ্যাটাচ বাথরুম আছে। আর এটি হচ্ছে 2 নম্বর বেডরুম, যার সঙ্গে এখানেও একটি অ্যাটাচ বাথরুম আছে। তো যাই হোক, এই ছিল বাড়ির ভিতরের অংশটা। আর সত্যি বাড়িটা কিন্তু অসাধারণ সাজিয়েছে। তো বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।